যাওয়া সম্ভব হবে না। আজকে এই দ্রব্যমূল্যের সংকটের অন্যতম প্রধানতম কারণ হচ্ছে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিগত সরকার ধ্বংস করে গেছে। এই আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে। এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে যারা অনিয়মে জড়িত ছিল, ওই আওয়ামী দোসররা, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। পালিয়ে যারা গেছে, কিন্তু যারা দেশে বিদ্যমান রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা হতাশ, আমরা আশ্চর্যান্বিত। 6 মাসেও সত্যিকার অর্থে বড় ধরনের কোনো কর্মসূচি আমরা দেখছি না। সরকার চলছে, আমাদের উপদেষ্টা পরিষদের কতিপয় সদস্যদের মনে হচ্ছে তারা এন্টারটেনমেন্টের মধ্যে, আনন্দ উপভোগের মধ্যে রয়েছে তাদের ক্ষমতাকে। জনসাধারণ কিন্তু আজকে এই অবস্থার জন্য এই অন্তর্বর্তী সরকারের কাছে এটি প্রত্যাশা করে না। আমি প্রায় সচিবালয়ের মধ্যে যাই, অত্যন্ত হতাশাজনক চিত্র দেখি। শিক্ষা, স্বাস্থ্য এই মন্ত্রণালয়গুলো আজকে মনে হচ্ছে সেখানে সবচাইতে বিগত সরকারের আমলে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা। সেখানে আজকে এই স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থাগুলো আবার নতুন করে মনে হচ্ছে সেখানে ভূত চেপেছে। সেইখানে আজকে জাতীয়তাবাদী দলের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে কিনা আমি জানি না। আজকে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থায় বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন অপশক্তিগুলো আজকে সেখানে আজকে দায়িত্ব অর্পণ করা হচ্ছে। এটি আমাদেরকে ভাবিয়ে তুলছে, এটি আমাদেরকে চিন্তিত করছে। আমি বক্তব্য বাড়াবো না। আমি আজকে এখানে মাননীয় প্রধান অতিথি রয়েছেন, আজকে তৃণমূল, আজকে নাগরিক কমিটি থেকে যে আয়োজন করা হয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যে নাগরিকের এই সমস্যা, এই সংকটের পাশে তোমরা আছো, থাকতে হবে ইনশাআল্লাহ। আজকে ঢাকা মহানগরীতে জড়যোগতা চলছে। দেখেন কালকে সারা দিন ট্রেন বন্ধ। এটি সংকট সমাধানের জন্য এত সময় লাগে? তাদের দাবি যদি যৌক্তিক হয়, সেটি মেনে নিয়ে জনসাধারণের দুর্ভোগ লাঘব করা আরো প্রয়োজন ছিল। আজকে বাংলাদেশের ছাত্ররা, ছাত্রী কলেজের ছাত্ররা আজকে দীর্ঘদিন যাবত আন্দোলন করছে। এটির জন্য আজকে মুখোমুখি হচ্ছে, আজকে এখানে মানুষের জনদুর্ভোগ বাড়াচ্ছে। এই সংকটের জন্য তাদের সাথে আলোচনা করে যুক্তিসঙ্গত সমাধানের পথ বাইর করতে হবে। আমি আর বক্তব্য না বাড়িয়ে, দ্রব্যমূল্য সংকট, এই দ্রব্যমূল্য, চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, সমস্ত কিছু দাম হু করে বাড়ছে। মানুষের কর্মসংস্থান নাই, মানুষের আয় ইনকাম নাই। সুতরাং এই দ্রব্যমূল্য সংকট থেকে বাঁচানোর জন্য তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কার্যকর পদক্ষেপ নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে, জনগণের ক্রয় ক্ষমতা আনতে হবে। এই বলেই আজকে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।